له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الحمد لله যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর বিধান জুমার সালাত এবং খুতবা উভয়টির জন্য সময় মতো কবুল করেছেন, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। সে আল্লাহর প্রশংসা করে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়, যে আমলে বরকত হয়, যে আমলে বরবাদ হয়, যে আমলে জীবনে বরকত পাওয়া যায় আর যে আমলে জীবনে বরবাদ ধ্বংস পাওয়া যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ লম্বা দীর্ঘ বিষয়। আমরা কথা বলবো, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। যে সমস্ত আমলের মাধ্যমে আমাদের জীবনে বারাকা হয়, বরকত হয়, উন্নতি হয়, প্রমোশন হয়, জীবনটা সুন্দর হয়, এরকম 20টা আমলের কথা আজকে আপনাদের সামনে বলবো। আর যে আমলে জীবন বরবাদ হয়, বরকত হয় না, ধ্বংস হয়, এরকম 9টা আমলের কথা আজকে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সকলকে মনোযোগ সহকারে বরকত এবং বরবাদ দুটি বিষয় জেনে বরকতকে গ্রহণ করা, বরবাদকে ছড়ে মারা, এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যে আমলে বরকত হয়, জীবন সুন্দর হয়, উন্নতি হয়, জীবনটা সুখময় হয়, জান্নাতি জীবন যাপন করা যায়, মানে জান্নাতি হওয়া যায় সহজে, এরকম 20টা আমল। প্রথমটা হলো ঈমান এবং বিশুদ্ধ আকীদার উপর জীবন যাপন করা, অর্থাৎ বিশুদ্ধ ঈমান এবং আকীদা, এটাই বরকতের সবচেয়ে বড় মাধ্যম। ঈমান এবং আকীদাকে মাইনাস করে, বিশুদ্ধ ঈমান এবং আকীদা লালন না করে যতই বরকতের জন্য চেষ্টা করি, কোশিকালে সম্ভব নয়। কোরআন কারীম 7 নম্বর সূরা 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরআ, জনপদবাসী, পৃথিবীর মানুষ, তোমরা আমানু, যদি তোমরা ঈমান আনতে, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা লালন করতে, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করতে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে সব খুলে দিতাম। পৃথিবীর মানুষ বিশুদ্ধ ঈমান এবং আকীদা লালন করতে পারলে আকাশ এবং জমিনের বরকতের যত দরজা আছে সব খুলে দিবে। সুবহানাল্লাহ। বাংলাদেশ 90 থেকে 92% মুসলিম রয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাক্কা এবং ধরা যে জায়গাটা, সেটা হলো ঈমান এবং আকীদা। ঈমান এবং আকীদায় আমরা মিসকিন। আমাদের অন্তরের মধ্যে শিরক ঢুকে আছে। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার,
নবী হাজির নাজির, নবী গায়েব জানে, নবী মাটির তৈরি। ঈমান এবং আকীদা, বিশুদ্ধ আকীদায় আমরা মিসকিন। সুতরাং ভুল আকীদার মধ্যে থেকে বিশুদ্ধ আকীদাকে ছেড়ে দিয়ে বরকতের জন্য হুজুরের পকেটে 500 টাকা 1000 টাকা ঢুকিয়ে দিলেও জিন্দেগিতে হুজুরের দোয়ায় বরকত আসবে না। কেন? কারণ আকীদা বিশুদ্ধ না, ঈমান বিশুদ্ধ না। ঈমান এবং আকীদা বিশুদ্ধ করতে হবে। ছোট্ট একটি বিষয়, মদিনা থেকে প্রায় 1000 কিলো দূরে ওয়াদি আত-তাওয়াস, সেখানে তারাবির নামাজ পড়াচ্ছিলাম 1 মাস। দীর্ঘদিন তারাবির নামাজ পড়ানোর পরে এক সৌদি আসছে, এসে আমার পিছনে নামাজ হবে কি হবে না, মানে আমার পিছনে নামাজ হবে কি হবে না ইন্টারভিউ হচ্ছে। কোথায় পড়ো? মদিনা বিশ্ববিদ্যালয়। কোন দেশ? বাংলাদেশ। কোন ডিপার্টমেন্ট? হাদিস ডিপার্টমেন্ট। প্রশ্ন করছে আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? আমি চিন্তা করলাম মদিনা বিশ্ববিদ্যালয়ে হাদিস ডিপার্টমেন্টে পড়ি, এটা বলার পর থেকে প্রশ্ন করার দরকার নেই। আইন আল্লাহ, আমাকে জিজ্ঞেস করছে আল্লাহ কোথায়? বলো আল্লাহ আরশে আজিম। নবী কিসের তৈরি? বললাম নবী গায়েব জানে না। এই তিনটা কথা বলার পরে আমার এই জায়গায় হাতে বলছে মাশাআল্লাহ, আনতা সালাফি আনতা আহলুল হাদিস ফি বাংলাদেশ। তুমি সালাফি, তুমি আহলুল হাদিস বাংলাদেশের। কারণ যারা বিশুদ্ধ আকীদার অধিকারী তারাই বলে আল্লাহ সর্বত্র বিরাজমান না, আল্লাহ আরশে আজিমে আছে। এখন সৌদি আমার পিছে নামাজ হবে কিনা আগে ইন্টারভিউ নিচ্ছে। আমাকে দেখে বলছে তোমার চেহারা দেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ এই 4 দেশের মতো মনে হচ্ছে। আর আমি যতটুকু জানি এই 4টা দেশের মধ্যে সবচেয়ে বেশি শিরক হয়। তোমার পিছে নামাজ হবে কি হবে না আগে তোমার ইন্টারভিউ দিলাম। সুবহানাল্লাহ। তার বিশুদ্ধ আকীদার কত গুরুত্ব আমার ভাইরা। নাম্বার 2, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে বরকতের অভাব হবে না। 65 নম্বর সূরা 2 নম্বর আয়াত আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সফলতার সকল পথকে বের করে দেন। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন যা ভাবতেই পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আরে এখান থেকে আমাকে টেলিফোন করেছে, আমি তো এই টেলিফোনের উপযুক্ত নয়। আরে অমুক আমাকে দাওয়াত দিয়েছে, আমি ভাবতেই পারি না উনি আমাকে দাওয়াত দিবে। তার মানে যদি আল্লাহকে ভয় করেন এমন জায়গা থেকে বরকত আসবে আপনি ভাবতেও পারবেন না। সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহর প্রতি ভরসা রাখা। আল্লাহর প্রতি যদি সুন্দর ভরসা রাখতে পারি তাহলে বরকতের অভাব হবে না। 65 নম্বর সূরা 3 নম্বর আয়াত وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। যারা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ যার জন্য যথেষ্ট তার কি লাগতে পারে? সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নাম্বার 2368 63 নম্বর হাদিস লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলি। আল্লাহর প্রতি যেভাবে ভরসা করা দরকার তোমরা যদি সেভাবে ভরসা করতে পারতে লারাযাকাকুম কামা ইয়ারযাকুত তাইর। আল্লাহ তোমাদেরকে এমন ভাবে রিজিক দিতেন যেমন ভাবে আল্লাহ একটা পাখিকে রিজিক দেন। তার দুখিমাসা, পাখি তার করিডোর থেকে, পাখি তার গাছ করিডোর পাহাড়ের চূড়া থেকে বের হয়ে সকালে যায়, পেটের মধ্যে কোনো খাবার নাই, তার রূহ বিতানা সন্ধ্যাবেলা পেটটা ভরে পাখির পেট ভরে তার বাড়িতে ফিরে আসে। পাখি যেভাবে আল্লাহর প্রতি ভরসা করে তোমরা যদি সেভাবে ভরসা করতে পারতে বা উপযুক্ত ভরসা যদি করতে পারতে তাহলে রিজিক নিয়ে বরকত নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অনেকগুলো আমন্ত্রণ তো বলতে হবে, আপনাদের মনোযোগ চাচ্ছি। নাম্বার 4, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই কথা বেশি বেশি বলতে পারলে বরকতের অভাব হবে না। টাকার চিন্তা নাই, সম্পদের চিন্তা নাই, ছেলে মেয়ের চিন্তা নাই। আল্লাহ বলেছেন সূরা নূহ 10 থেকে 11 নম্বর আয়াত, 11-12 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, চাইলে কি লাভ? 6টা লাভ, 6টা উপকারিতা। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। তিনি তোমাদেরকে ধন সম্পদ দিবেন, সন্তান সন্ততি দিবেন। وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। তিনি তোমাদেরকে
প্রচুর পরিমাণ বাগান বাগিচা দিবেন, নদী নালা প্রবাহিত করে দিবেন। এর আগের আয়াত ছুটে গেছে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে পর্যাপ্ত বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। এক, ক্ষমা চাও, ক্ষমা করে দিব। দুই, পর্যাপ্ত বৃষ্টি দিব। তিন, ধন সম্পদ দেব। চার, অনেক ছেলে মেয়ে দেব। পাঁচ, অনেক বাগান বাগিচা দেব। ছয়, অনেক নদী নালা প্রবাহিত করে দেব। বরকতের অভাব হবে না, ক্ষমা চাও আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর বিষয় হলো ভাই, জীবনকে বরকতময় করার জন্য পাঁচ নম্বর বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটি হচ্ছে বেশি বেশি আল্লাহর শুকরিয়া করা, যেটা আমরা করি না। আর আল্লাহর শুকরিয়া হবে বান্দার শুকরিয়ার মাধ্যমে। আমরা মানুষের শুকরিয়া করি না। মনে করেন মাদ্রাসাতুল হাদিস থেকে পড়াশোনা করেছেন 10 বছর, আপনি উচ্চ শিক্ষা লাভ করেছেন। এখন কি মাদ্রাসাতুল হাদিস, এই কমিটি, এই এলাকা, এই কোরআন ঢাকার মানুষের প্রতি কৃতজ্ঞ, তাদের জন্য দোয়া করা, তাদেরকে ধন্যবাদ জানানো, তাদেরকে শুকরিয়া জানানো, এটা দরকার। তাদেরকে শুকরিয়া জানানোর মাধ্যমে আল্লাহ শুকরিয়া হবে। এখন যদি কেউ তাদের বিরুদ্ধে লেগে যায়, কি বলবেন না, দোষ নিয়ে খেল তামাশায় লিপ্ত হয়, তাহলে এটা নিয়ামতের অকৃতজ্ঞতা হবে। আল্লাহ বলছেন নিয়ামতের অকৃতজ্ঞতা হলে বিপদ আসবে। তাহলে জীবনকে বরকতময় করার জন্য 5 নাম্বার বিষয় হলো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেছেন 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বরকত দিয়ে তোমাদের জীবনটা ভরে দেব। সুবহানাল্লাহ। 6 নম্বর জীবনকে বরকতময় করার জন্য 6 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় আমার ভাইরা, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আত্মীয়তার সম্পর্ক আমরা ঠিক রাখতে পারি না। আমাদের কমন সেন্স, আমাদের রাগ উঠলে কমন সেন্সকে হারিয়ে ফেলি। স্ত্রীর সাথে রাগ করে তুমি তালাক, তোমার মা তালাক, তোমার নানি তালাক, নাউযুবিল্লাহি মিন যালিক, এইরকম ফতোয়া আমাদের কাছে আসে। বিয়ে করছে একজন, তালাক দেই 3 জনকে। না আমার ভাই, কিছুতে কিছু হলে এভাবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার সুযোগ নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 5986 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউসুতা লাহু ফি রিজকিহি, যারা চায় রিজিকে বরকত হোক, ওয়া ইনসালাহু ফি আসারিহি, যারা চায় দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকুক, যারা চায় রিজিকে বরকত হোক, হায়াতে বরকত হোক, তারা আত্মীয়তার সম্পর্ক যেন ঠিক রাখে। সুবহানাল্লাহ। 6 নম্বর, 7 নম্বর হলো দান করা, সাদাকা করা। বেশি বেশি দান করলে, সাদাকা করলে বরকত হয়। সহিহ মুসলিম 2588 2588 নম্বর হাদিস, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে ধন সম্পদ কমে না, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেন, বরকত দেন। সুবহানাল্লাহ। কোরআন কারীম 34 নম্বর সূরা 39 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। ওয়া মা আনফাকতুম মিন শাইইন, তোমরা যা কিছু খরচ করো, ফাহুয়া ইউখলিফু, আল্লাহ সেই পরিমাণ বরকত তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, জীবনকে বরকতময় করার জন্য 8 নাম্বার করণীয়, সেটা হলো হালাল উপার্জন করা। হালাল উপার্জন করলে আল্লাহ বরকত দিবেন। উপার্জন যদি হারাম হয়, জিন্দেগিতে বরকত হবে না। সহিহ মুসলিম 1058 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কিছু নেন না, গ্রহণ করেন না। তোমাদের ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য, জীবনটাকে বরকতময় করার জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প নাই। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ উপার্জন করবে, ব্যবসা করবে, চাকরি করবে, আর অন্য কোনো কিছু করবে, কিন্তু মানুষ একটু চিন্তা করবে না আমিনাল হালাল, আমার টাকাটা কি হালাল, আমিনাল হারাম, নাকি আমার উপার্জনটা হারাম, এই চিন্তাও মানুষ করবে না। এজন্য জীবনকে বরকতময় করার জন্য 8 নাম্বার বিষয় হালাল উপার্জন। নাম্বার 9, জীবনকে বরকতময় করতে হলে 9 নাম্বার বিষয় আমার ভাইরা, বিজনেসে মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে ব্যবসার মধ্যে, তাহলে আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2079, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সাদাকা, যদি তারা সত্য কথা বলে, অবাইয়ানা, এবং পণ্যের মধ্যে কোনো
ত্রুটি থাকলে বলে দেয় ভাই আমার মালের মধ্যে এই সমস্যা আছে, তাহলে পরীক্ষা ফি বাইহিমা আল্লাহ তাআলা তাদের বিজনেসে বারাকা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 9 নাম্বার কি? ব্যবসার মধ্যে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, বরকত দিবেন আল্লাহ তাআলা। নাম্বার 10, কেউ যদি জীবনকে সুন্দর করতে চায়, সকাল সকাল ব্যবসায় বের হতে হবে, সকালবেলা ঘুমানো যাবে না। আমরা তো দিনকে রাত বানিয়েছি, আমরা দিনকে রাত বানিয়ে দিয়েছি, আর রাতকে দিন বানিয়েছি না। এটা দেহের জন্য যেমন ক্ষতি, জীবনের জন্য তেমন ক্ষতি। ধন সম্পদ বরকত আসবে না। আবু দাউদ 606 নম্বর হাদিস, তিরমিজি 1212 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে যারা ব্যবসায় যায়, সকালে যারা পড়াশোনা করে, যার যেই কাজ সকালে ঘুমিয়ে যারা না ঘুমিয়ে যারা ওই কাজ করে, আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকাল বেলার বিজনেসে বরকত দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের রাবি সাখার ওয়াকানা রাজুলুন তাজিরা, সাখার ছিলেন একজন বিজনেসম্যান। তিনি যখন নবীর এই হাদিস শুনলেন সকালে ঘুমানো যাবে না, সকালে বের হলে বরকত হয়, সেদিন থেকে সাখার সকালবেলা বিজনেসে বের হতেন। প্রচুর পরিমাণ লভ্যাংশ নিয়ে, প্রচুর পরিমাণ বেনিফিট নিয়ে তিনি তার বিজনেস থেকে ফেরত আসতেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই হয়তো বলবেন, আমরা পুরান ঢাকার মানুষ, সকালে দোকান খোলা যায় না, সকালে তো রাস্তায় শুধু কুকুর পাওয়া যায়, মানুষ থাকে না। না, আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, কোরআন তেলাওয়াত করেন, যদি কোনো জিনিস কিনতে হয় চলে যান দূর করতে কোথায়, আপনি বড় ব্যবসায়ী চীনে, মালদ্বীপে অথবা আমেরিকাতে আপনি মেইল করেন, আপনি তাদের সাথে কথা বলেন, পরে শুয়ে কথা বলেন, এটাও ব্যবসার অন্তর্ভুক্ত হবে। সকালকে রাত বানিয়ে ঘুমানোর চেষ্টা করবেন না, তাহলে জীবন ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 11 নম্বর সাহারি খাওয়া, সহিহ বুখারী 1923 নম্বর হাদিস, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বারাকা আছে। সুবহানাল্লাহ। আমরা অনেকে সাহারি খেতে চাই না, পেটটা বড় হয়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে, ইফতারির সময় চা খাওয়ার খেয়ে নি, সাহারির সময় খেতে চাই না। না, একটু পানি হলেও সাহারি খেতে হবে, এটা নবীর নির্দেশ। তাহলে জীবনকে বরকতময় করতে হলে সাহারি খেতে হবে। আমার ভাই 12 নম্বর আমল, যে আমলে জীবন বরকতময় হবে, আবু দাউদ 3764 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতামিউ আলা তাআমিকুম, তোমরা তোমাদের খাবার উপরে একত্রিত হও, আল্লাহ বিসমিল্লাহ বলে খাও, বুরিকা লাকুম, তোমাদেরকে বারাকা দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে খেতে হবে, একসাথে একত্রিত হয়ে খাওয়া যায়, বিসমিল্লাহ বলে খাওয়া যায়, বিসমিল্লাহ বলে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেলে বরকত হবে। আপনার স্ত্রী আপনার সন্তানকে দুধ পান করাবে, সেটা বিসমিল্লাহ বলে পান করায়। দুধ পান করানোর সময় বিসমিল্লাহ বলে পান করাবে, কারণ বাচ্চা বলতে পারবে না, বাচ্চা মা বলে দিবে, এতে বারাকা হবে। সুবহানাল্লাহ। আমার ভাই 13 নম্বর আমল, যে আমলে বারাকা হবে, এটা সহিহ মুসলিম 2033 নম্বর হাদিস, সেটা হলো হাতের আঙ্গুল চেটে খাওয়া, প্লেট চেটে খাওয়া, খাবার পড়ে গেলে খাবার তুলে খাওয়া। এগুলো আমাদের মধ্যে নাই। আমরা যখন কমিউনিটি সেন্টারে যাই, লাখ লাখ টাকার খাবার নষ্ট হয়, কিছু মানুষ থেকে ক্যামেরা নিয়ে ভিডিও করে কত আইটেমের খাবার হলো। আমরা যখন বুফে যাই খাওয়ার জন্য, তখন ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে, ওখানে গরুর হাড্ডি চিবিয়ে খাওয়ার তো সুযোগ নাই, মাংস ফেলিয়ে দিচ্ছে, হাড্ডি ফেলিয়ে দিচ্ছে, খাবার নষ্ট করা হচ্ছে। এটা কি আমরা আধুনিকতা মনে করছি? না, জিন্দেগিতেও নয়। এক লোকমা খাবারের জন্য বাংলাদেশের বহু মানুষ রাস্তাঘাটে, হাট বাজারে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ডাস্টবিনে বহু ছেলে মেয়ে পড়ে আছে একটু খাবারের জন্য। আর আমরা বিনোদনের জন্য, আমরা যখন খেতে যাচ্ছি বুফে, আমরা যখন কমিউনিটি সেন্টারে বিবাহ খেতে যাচ্ছি, আপনি হাত চেটে খাবেন, প্লেটটা চেটে খাবেন, হাড্ডি খাবেন, আপনাকে ভিডিও করে ছেড়ে দিবে, ছোট লোক কোনোদিন খাই নাই, চোখে দেখে না, এজন্য হাড্ডি খাচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ এটাই হলো বরকত পাওয়ার জন্য এটাই বড় মাধ্যম, হাত চেটে খাওয়া, পাত্র চেটে খাওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম, যখন তোমাদের কারো লুকমা পড়ে যায়, তখন সেটা উঠিয়ে নাও, ওয়ালা ইয়াদানি শাইতান, শয়তানের জন্য ছেড়ে দিও না, সেটা খেয়ে নাও। কারণ ফাইনাকুম লা তাদরুনা ফি আইয়ি তাআমিল বারাকা, তোমরা জানো না কোন খাবারে বরকত আছে, যেটা ফেলিয়ে দিয়েছো ওটা দিয়ে বরকত থাকতে পারে। 13 নম্বর বিষয় আমার ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো সহিহ মুসলিম
2033 নম্বর হাদিস, খাবারের পাত্রগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখা। 14 নম্বর বিষয়, দুধ পান করার সময় দোয়া করা। তিরমিজি এবং আবু দাউদের হাদিস 3061 নম্বর হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিন। হে আল্লাহ, দুধ পান করছি, আপনি এতে বারাকা দেন। এই কথা বললে আল্লাহ বারাকা দিবেন। 15 নম্বর আমল, জমজমের পানিকে আল্লাহ নবী বারাকা বলেছেন। ইবনে মাজাহ 3061 নম্বর হাদিস, মা জামজাম লিমা শুরিবা লাহু ইন্নাহা তুআমু তুআমা। এটা হলো খাবার, ইন্নাহা বারাকা, এই জমজমের পানি হলো বারাকা। তাহলে বুঝতে পারলাম জমজমের পানির মধ্যে বারাকা আছে। 16 নম্বর, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের মধ্যে বরকত আছে, কিন্তু আমরা তেলাওয়াত করতে পারি না, তেলাওয়াত করতে জানি না। আমাদের অবস্থা খুবই খারাপ। কোরআন তো সুন্দর করে পড়তে পারি না। দুনিয়া অর্জনের জন্য আমরা সবকিছু করতে পারি, অথচ কোরআন কারীম 7 নম্বর সূরা 175 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, وهذا كتاب أنزلناه مبارك। মুবারক মানে বরকতময়। এটা এমন একটা কিতাব, সেই কিতাবকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বরকতময় কিতাব না পড়ে এটাকে শোকেসের মধ্যে সাজিয়ে রেখে 7 দিন 14 দিন 21 দিন খতম করে হুজুর ভাড়া করে কোরআন বকশায়া দেয়া জিন্দেগিতে বারাকা পাওয়া যাবে না। বারাকা পেতে হলে কোরআন আপনাকে পড়তে হবে। কোরআনের মধ্যে বারাকা আছে। আর বারাকার সেন্টার তো মাদ্রাসাতুল হাদিস খুলে দিয়েছে। 24 ঘন্টা কোরআন চর্চা হয়, 24 ঘন্টা কোরআন শেখা হয়। আপনার সন্তানকে বারাকার সেন্টারে নিয়ে আসুন, আপনি নিজে আসুন, এসে কোরআন শেখার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 17 নম্বর আমল, যে আমলে বারাকা হয়, সেটা হলো কোরআন নিয়ে গবেষণা করা। শুধু পড়লেই হবে না, গবেষণা করতে হবে। এটা সূরা সাদ 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته। কিতাব, একটা কিতাব, আনজালনাহু ইলাইকা মুবারাক। এই কিতাবকে আমি নাযিল করেছি, এতে বরকত আছে। লিয়াদাব্বারু আয়াতি, এই কিতাব নিয়ে গবেষণা করো, গবেষণার মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। আমার ভাই, 18 নম্বর আমল, যে আমলের মধ্যে বরকত আছে, সেটা হলো ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করা। 23 নম্বর সূরা 61 নম্বর আয়াত, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا, যখন তোমরা বাড়িতে ঢোকো সালাম দিয়ে ঢোকো। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকা, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন, মুবারাকা, এতে বারাকা রয়েছে। সুবহানাল্লাহ। ঘরে প্রবেশের সময় সালাম দিতে হবে। আমরা সালাম দেই না, বাপকে সালাম দেই না, শ্বশুরকে সুন্দর করে সালাম দেই, মাকে জিন্দেগিতে সালাম দেই না, শাশুড়িকে 3 দিন ধরে বিয়ে হয়ে সালাম দেই, বোনকে সালাম দেই না, বিয়েকে সালাম দেই, শিক্ষককে সালাম দেই না, কেডারকে সালাম দেই, ভালো মানুষকে সালাম দেই না, সন্ত্রাসকে সালাম দেই, যোগ্য ব্যক্তিকে সালাম দেই না, নেতাকে সালামের পরে সালাম দেই। আমার ভাই, সালাম সবাইকে দেন, কিন্তু সালাম সব জায়গায় বেশি পরিমাণে দিতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। 19 নম্বর আমল, যে আমলের মধ্যে বারাকা আসবে, সেটা হলো নবীর উপর বেশি করে দরুদ পাঠ করা। সহিহ মুসলিম 408 নম্বর হাদিস, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার দরুদ পাঠ করলে 10টা রহমত। নবীর উপর দরুদ পাঠ করলে বরকত দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। 20 নম্বর আমল, যে আমলে আপনার জীবনটা বরকতময় হবে, 20 নম্বর আমল হচ্ছে দ্বীনের কাজে সময় দেওয়া। আমরা মনে করি যে না, আমার দায়িত্ব নাই, মাদ্রাসাতুল হাদিস যুগ করে চলে আসছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ম্যানেজমেন্ট কমিটি আন্তরিক অনেক সময় নিয়ে যাচ্ছে। অনেকে হয়তো মনে করতে পারে এই ম্যানেজমেন্ট কমিটির কোনো কাজ নাই, এইজন্য তারা মাদ্রাসায় পড়ে থাকে। আমাদের তো অনেক কাজ আছে। জিনা, এটা বোকামি। তিরমিজি 2345 নম্বর হাদিস, যারা দ্বীনি কাজে সময় দেয়, মাদ্রাসাতে সময় দেয়, মসজিদের মধ্যে সময় দেয়, দ্বীন প্রচারে সময় দেয়, তাদের জীবনটা আল্লাহ বরকত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। দলিল, কানা আখওয়ান আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন দুইজন ভাই নবীর কাছে আসে। আপন দুইজন ভাই নবীর যুগে, একজন নবীর কাছে সময় দিত, আরেকজন ব্যবসা করত। এখন যেই ভাই ব্যবসা করে, সেই ভাই হচ্ছে আল্লাহর নবী। সারাদিন আমি পরিশ্রম করি, আমার ভাইটা আপনার কাছে বসে বসে খায়,
আল্লাহ নবী বলছে জানো লাআল্লাকা তুরযাকু বিহি, তোমার ভাই যে আমার কাছে বসে থাকে এই জন্য আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দিনের কাছে সময় দিলে বারাকা দিবেন আল্লাহ। 20টা আমল বললাম যে আমলগুলো প্রত্যেকটাতেই বারাকা রয়েছে। আল্লাহ আমাদের জীবনকে বরকত করে দিন, আল্লাহুম্মা আমিন। এবার যে আমলে বরকত না বরবাদ ধ্বংস, যে আমলে জীবনটা বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরকম আমল 9টা। এক, আমার ভাইরা, নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া, নাশুকরিয়া বান্দা হওয়া, এরকম যারা করে তাদেরকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন, তাদের জীবনটা বরকতময় হবে না। 16 নম্বর সূরা সূরা নাহাল আল্লাহ বলেন وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان। একটা গ্রামের উদাহরণ দিচ্ছি। এই গ্রামবাসী নিরাপদ ছিল, ভালো ছিল, স্বাচ্ছন্দ্যময় বরকতময় জীবন যাপন করত। ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা যখন আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে গেল, আযাবাল্লাহু লিবাসাল জু ওয়াল খাউফ, আল্লাহ তখন তাদেরকে ক্ষুধা, ভয়, ভীতি, আশঙ্কা, ত্রাস, আতঙ্ক দিয়ে আল্লাহ এদেরকে পরীক্ষায় ফেলে দিলেন। নাউযুবিল্লাহ। তাহলে নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া এটা হচ্ছে জীবন বরবাদ করার এক নাম্বার কারণ। 2, খাবারের মধ্যে দোষ ত্রুটি বের করা, খাবারে স্বাদ অনুসারে দোষ ত্রুটি বের না করার চেষ্টা করা। এই গত 3 দিন আগে দেখলাম কুমিল্লা মুরাদনগর স্ত্রী খাবার রান্না করতে দেরি হওয়ার কারণে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। লবণ কম বেশি হলে স্ত্রীকে পিটায়, গরুর মতো পিটায়। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এটা জীবনের বরকতকে নষ্ট করে দেয়। সহিহ বুখারী 5409 নম্বর হাদিস। মদিনা বিশ্ববিদ্যালয়ের ডাইনিং এ এই হাদিসটা লেখা আছে। মদিনা ভার্সিটির ডাইনিং রুমে এই হাদিস লেখা আছে, মা আবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, আল্লাহ নবী জিন্দেগিতে খাবারের মধ্যে দোষ বের করে নাই। ইনশাআহু আকালাহু, রুচি হলে খেতেন, ওই কারিহাহু তারাকাহু, আর রুচি না হলে ছেড়ে দিতেন। রুচি হলে খেতেন, রুচি না হলে ছেড়ে দিতেন, কিন্তু দোষ করতেন না। তাহলে খাবারে দোষ বের না করলে জীবন বরকতময় করে দিবেন আল্লাহ। 3 নাম্বার আমার ভাই, 4 নাম্বার ধোঁকাবাজি করা যাবে না। মান বাশানা ফালাইসা মিন্না, ধোঁকাবাজি করলে জীবনে বরকত আসবে না, জীবন বরবাদ হয়ে যাবে। 5 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়, সময় খুবই কম। 5 নাম্বার হচ্ছে ব্যবসার মধ্যে মিথ্যা কসম করা যাবে না। আল্লাহর কসম, আমার এই লাঠিটা ইন্ডিয়া থেকে আনা, এটার দাম 1001 টাকা, আমি আপনাকে দিয়ে দিলাম 999 টাকা বা 900 টাকায়। এই যে কসম করে পণ্য বিক্রি করছে, কসম করে পণ্য বিক্রি করলে জীবন বরবাদ, বরকত আসবে না, বরবাদ হয়ে যাবে। দলিল সহিহ বুখারী 2087 নম্বর হাদিস, সহিহ বুখারী 2079 নম্বর হাদিস, সহিহ মুসলিম 105 নম্বর হাদিস। একটা হাদিস বলি, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ 4টা আচরণ করবেন। 3 শ্রেণীর মানুষ 4টা আচরণ। 1, লা ইয়াকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ এদের সাথে কথা বলবেন না। 2, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ এদেরকে পবিত্র করবেন না। 3, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ এদেরকে ফিরেও তাকাবেন না। 4, ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ কথা বলবেন না, আল্লাহ পবিত্র করবেন না, আল্লাহ ফিরে তাকাবেন না, আল্লাহ এদেরকে কঠিন শাস্তি দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সেই ব্যক্তি যার ব্যাপারে এত কঠিন কথা আল্লাহ বলে? শোনো, এই 3 শ্রেণীর মধ্যে যেটা 3 নাম্বার, সেটা হলো ওয়াল মুনাফিসিনা আলাহু বিল হালিফিল কাযিব, যারা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, এদের সাথে আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না, এদের দিকে তাকাবেন না, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। অতএব মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করলে জীবন বরবাদ, বরকত আসবে না। 6 নাম্বার আমার ভাই, একটা হলো মিথ্যা কসম, 6 নাম্বার হলো মিথ্যা কথা। আগে হলো আল্লাহর কসম, এটা এত টাকা দিয়ে কিনেছি, জীবন বরবাদ। আর এটা হলো কসম না, এমনি মিথ্যা কথা বলছি। এমনি কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে ওই ব্যবসায় বারাকা আসবে না। সহিহ বুখারী 2079 নম্বর হাদিস। আল্লাহ বলেছেন ওয়া ইন কাযিবা, যদি তারা মিথ্যা কথা বলে, ওয়া কাতামা, এবং পণ্যের দোষ ত্রুটি গোপন করে, মুহতাত বারাকাত বায়াতিহিমা, তাহলে এদের বরকত নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, বরকত নষ্ট হওয়ার 7 নাম্বার বিষয়, সেটা হলো ওজনে কম দেওয়া। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন,
ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। ওজনে কম দিলে ধ্বংস হতে হবে। আমার ভাই 8 নাম্বার 9 নাম্বার বিষয়, 8 নাম্বার বিষয় জীবন বরবাদ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টি, সেটা হলো আমার ভাই আমরা আমাদের জীবনে প্রচুর পরিমাণে অপচয় করি। অপচয় করলে জীবনে বরকত আসবে না। আল্লাহ বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয় কি? আপনার ঘরের মধ্যে 3টা আলমারি আছে, শত শত কাপড় আছে, যেই কাপড় একদিন আপনার স্ত্রী পরেছে, যেই কাপড়টা একদিন আপনার ছেলে পরেছে, এরপরও তো টাকা আছে কিনতে হবে, টাকা আছে যেতে হবে মার্কেটে। আমি না গেলে যাবে কে? আপনি গেলেন, হাজার হাজার লাখ লাখ টাকার কাপড় কিনা আবার স্টক করে রাখলেন, এটাও কিন্তু অপচয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 442, সহিহ বুখারী হাদিস নাম্বার 7324। আমার ভাই কোনো ভাবে অপচয়ের দিকে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার আমার ভাই গুরুত্বপূর্ণ বিষয়, জীবনকে বরকতময় করতে হলে জরুরি কয়েকটি বিষয় আপনাদেরকে বলতে চাই। এখন সারা পৃথিবীতেই বারবার ভূমিকম্প হচ্ছে, এবং বারবার ভূমিকম্প আমাদের চোখের মধ্যে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু দুঃখনীয় হলো সত্য, যে আমলে জীবন বরবাদ হয় সে আমলটাই আমরা করে যাচ্ছি। বাংলাদেশের মানুষ জীবনকে পরিবর্তন করার জন্য, জীবনকে বরকতময় করার জন্য যে আমল, সেটার ধারে কাছে আমরা নাই। কিভাবে? পত্রিকায় হেডলাইন হচ্ছে ভূমিকম্প কিভাবে প্রতিরোধ করা যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। পত্রিকায় হেডলাইন হচ্ছে ভূমিকম্পের সময় নিরাপদ জায়গা। পত্রিকায় হেডলাইন হচ্ছে ভূমিকম্পে 5 থেকে 600 বা 1000 স্বেচ্ছাসেবক। আমি বলতে চাই ভূমিকম্প প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। ভূমিকম্পের জন্য নিরাপদ জায়গা, সেফ জায়গা সিলেক্ট করার মতো যোগ্যতা কারো নেই। ভূমিকম্পের স্বেচ্ছাসেবক নির্দিষ্ট করে কোনো উপকার নেই। আমি বলতে চাই ভূমিকম্প থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের কি কাজগুলো করা দরকার? ভূমিকম্প থেকে বাঁচতে চান তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে 13 থেকে 14টা পতিতালয়, বৈধ পতিতালয় আছে। 14টা বৈধ পতিতালয়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে তারা লাগায় দেন, আল্লাহ হয়তো বাঁচিয়ে দিবেন। ভূমিকম্প থেকে বাঁচতে চান, রাজধানীতে শত শত আবাসিক হোটেল আছে যেখানে ওপেন জানা হয়, নিরাপদে জানা হয়, এগুলো বন্ধ করতে হবে ভূমিকম্প থেকে বাঁচতে হলে। ভূমিকম্প থেকে বাঁচতে চান, রাস্তাঘাটে, হাট বাজারে, পার্কে, সিনেমা হলে, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যত অন্যায় হচ্ছে অন্যায়গুলো বন্ধ করেন, এই কাজগুলো বন্ধ করেন, ভূমিকম্প বন্ধ হতে পারে। ভূমিকম্প বন্ধ করতে চান, বাংলাদেশে এমন কোন সেক্টর নাই, এমন কোন ডিপার্টমেন্ট নাই, এমন কোন জায়গা নেই, এমন কোন গ্রাম নেই যেখানে জুলুম নাই। জুলুম আল্লাহ সহ্য করতে পারে না, জুলুম বন্ধ করে দেন, আশা করা যায় ভূমিকম্প বন্ধ হবে। ভূমিকম্প বন্ধ করতে চান, পৃথিবীতে সবচেয়ে জঘন্য নির্দিষ্ট পাপ শিরক। শিরক আল্লাহ সহ্য করতে পারেন না, কিন্তু পৃথিবীতে আমাদের তদন্তে মনে হয় বাংলাদেশে যেই পরিমাণ শিরকের আড্ডাখানা আছে পৃথিবীর অন্য কোনো দেশে এই পরিমাণ আছে বলে মনে হয় না। এই জন্য বলতে চাই ভূমিকম্পের জন্য সেফ জায়গা নির্দিষ্ট না করে আগামী 24 ঘন্টায় বাংলাদেশে যত শিরকের জায়গা আছে, মাজার আছে, খানকা আছে, দরবার আছে, সব মাজার, খানকা, দরবারগুলো বন্ধ করে দেন। আশা করা যায় শিরক বন্ধ হলে আল্লাহ সন্তুষ্ট হবেন। ভূমিকম্প বন্ধ করতে চান তাহলে 4 নম্বর উপদেশ আপনাদের কাছে, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। ইউনূস আলাইহিস সালামের জাতি, পৃথিবীর ইতিহাস, আল্লাহ যখন কাউরে বলছে আযাব আসবে, আসবে মানে আসবেই আসবে, ওটাকে প্রতিরোধ করার কেউ নাই। ইউনূস আলাইহিস সালামের জাতি আল্লাহ বলছে আযাব আসবে, ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, যা আগামীকাল খবর আছে। এবার সবাইকে যখন তওবা শুরু করল, আল্লাহ ক্ষমা করো, মাফ করো, আযাব দিও না, আল্লাহ আযাবকে উঠিয়ে নিয়েছিলেন। ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস। ইউনূস আলাইহিস সালামের জাতি তওবার মাধ্যমে বিশাল আযাব থেকে বেঁচে গিয়েছিল। এখন যে ভূমিকম্প অপেক্ষা করছে, এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমাকে এবং আপনাকে প্রচুর পরিমাণ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি, পাপ বিবর্জন করছি, আপনার কাছে ফিরে যাচ্ছি, আমরা তওবা করা, তবেই আশা করা যায় ভূমিকম্প বন্ধ হবে। আমি বলছি না ভূমিকম্প বন্ধ হবেই হবে, তবে জেনা বন্ধ করেন, দর্শন বন্ধ করেন, জুলুম বন্ধ করেন, শিরক আড্ডাখানা বন্ধ করেন।
তাহলে আশা এবং তওবা করে আশা করা যায় আল্লাহ তাআলা এই আমলগুলোর মাধ্যমে আমাদেরকে ভূমিকম্পের মতো ভয়ঙ্কর আযাব থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন।